নমস্কার। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেল থেকে এই প্ল্যাটফর্মের সকল দর্শক, শ্রোতা, বন্ধু, অনুরাগী সবাইকে আসন্ন অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে প্রথম জিজ্ঞাসা, নাম সুমন সরকার। প্রণাম মহারাজ, আমি বাংলাদেশ খুলনা জেলা থেকে সুমন সরকার। আমার একটা জিজ্ঞাসা, ঈশ্বর কি কোনো ব্যক্তি বা বস্তুর মতো একক, নাকি এ বিশ্ব জগৎ সব মিলিয়েই ঈশ্বর? বিশ্ব জগৎ কি একটা প্রোগ্রামের মতো কাজ করে? যেমন আমার এই জন্মের কর্মফল পরবর্তী জন্মে পাব, এই করতে করতে একদিন ঈশ্বরের সাথে মিশব। আবার ঈশ্বরের থেকে আলাদা হয়ে এই বিশ্ব সংসারে বিভিন্ন রূপে ফিরে আসব। ঈশ্বরের উদ্দেশ্য কি? তিনি কি শুধু লীলাস্বাদনই করেন? সুমন সরকার, তোমাকে বলি, প্রথমত এই ঈশ্বরের সংজ্ঞা এই নিয়ে বহুবার আলোচনা হয়েছে এবং অনেক ভিডিও আছে, সেগুলো আমরা পোস্ট করেছি ইউটিউবে, আমাদের ওয়েবসাইটেও আছে। সেইগুলো কিছুই দেখোনি বা কিছুই শোনোনি, হয়তো দু একটা অন্যান্য বিষয়ের উপরে আলোচনা শুনেছ কি শোনোনি করে জিজ্ঞাসা ঠুকে দিয়েছ। আগে একটু খাটো, একটু যত্ন করো। কেন যত্ন করবে? কারণ তুমি যদি সিনসিয়ারলি, আন্তরিকভাবে একটা মীমাংসা চাও, একটা উত্তর চাও, তাহলে আগে তুমি দেখো যে এই বিষয়ের উপরে মরমিয়া ইউটিউব চ্যানেলে কোথাও আলোচনা হয়েছে কি না। এক নম্বর কথা, সেই খাটনিটা না করলে আজকেও যে আলোচনাগুলো হয়তো করার চেষ্টা হবে, সেগুলো তুমি খুব মন দিয়ে শুনবে না। আবার তুমি অন্য কোথাও, অন্য জায়গায় এই একই জিজ্ঞাসাগুলো ঠুকে দেবে, দেখার জন্য যে সেখানকার যিনি বক্তা তিনি কি বলছেন। এটা এক নম্বর। দু নম্বর কথা হলো, উপনিষদের ঋষিরা বলেছেন যে তিনি অবাঙ্গ মানস গোচর। তার মানে কি? মানে তিনি বাক্য মনের অগোচর। আরও সরল করে বললে, আমাদের চিন্তা শক্তি, আমাদের ইচ্ছা শক্তি, আমাদের বিচার শক্তি, আমাদের যাবতীয় যা কিছু সামর্থ্য আছে, তাই দিয়ে তাকে বোঝাও যায় না, তাকে ব্যক্ত করাও যায় না। তাহলে তাকে কি করা যায়? তাকে জানা যায়, একাত্ম হওয়া যায়। খুঁজতে খুঁজতে, পথে চলতে চলতে একদিন নিজের মধ্যে ঈশ্বরত্বের শক্তিকে জাগিয়ে তোলা যায়। ব্যাপারটা বুঝতে পেরেছ? আর সম্প্রতি আমাদের ভিডিও একটা পোস্ট হয়েছে, তার শিরোনামটাই হচ্ছে ঈশ্বর এক খোঁজ। এবং সেই আলোচনাটা শুনলে তুমি বুঝতে পারবে যে এই যে খোঁজা, এই যে মানুষ একটা সমাধান চাইছে, মানুষ জীবনের সত্যকে খুঁজতে চাইছে, এইখানেই ঈশ্বরত্ব। এই যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড প্রসারিত হচ্ছে, নব 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 সৃষ্টির খেলা হচ্ছে, নব 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 ধ্বংসের খেলা হচ্ছে, এটা তাঁর খোঁজ। বুঝতে পেরেছ? সুতরাং এই খোঁজটার মধ্যে ডুব দাও। কিছু ডেফিনিশন যদি কেউ দিতে পারেন, দেওয়াটা অসম্ভব, ঋষিরা বলেছেন, যারা জীবনকে বোধ করেছেন। তারপরেও যদি কেউ দেন,
সে যে কোনো সম্প্রদায় হোক না কেন, যে কোনো মত বা বিশ্বাস হোক না কেন, সেই ডেফিনিশনটা কিন্তু তোমাকে তৃপ্ত করতে পারবে না কোনো কালেই। কারণ আমি যদি এখন একটা সংজ্ঞা দিতে আরম্ভ করি, ডেফিনিশন দিতে আরম্ভ করি, তার মানে কি তুমি জীবনে শান্তি পেয়ে গেলে? তার মানে কি তুমি আনন্দ পেলে? তার মানে কি তুমি অভয় হলে? তার মানে তোমার কি অজ্ঞানতার মেঘ কেটে গেল? কিছুই হতে হলো না। তাহলে এইভাবে নিজের জীবনের উত্তরটা না খুঁজে নিজের মধ্যে খোঁজো, নিজেকে নীরব করো, মৌন করো, করে খোঁজো। এবার তোমার জিজ্ঞাসার মধ্যে একটু ঢুকি। তুমি অনেক অনেক শব্দ এখানে অবতারণা করেছো এবং আপাতদৃষ্টিতে দেখে মনে হবে বা পড়ে মনে হবে যে খুব গুরুগম্ভীর একটা জিজ্ঞাসা, কিন্তু কতটা যে লঘুতা আছে, কতটা যে চটুলতা আছে বোঝা যায়। কারণ তুমি একেবারেই কোনো রকমভাবে সাধনা করার কিছু চেষ্টা করনি। এমনকি তুমি খুব একটা বেশি শাস্ত্রের মধ্যেও ঢোকনি। শাস্ত্র বলতে আমি বেদ, উপনিষদ, গীতার কথা বলছি না। ঠাকুর রামকৃষ্ণের কথামৃত, কি স্বামী বিবেকানন্দের বই, কি অন্যান্য যারা অনেক আধুনিক কালের যারা লিখছেন, বলছেন, তাদের কথা কিছুই তেমন তুমি শোনোনি বা বোঝোনি, ধারণা করনি। এখানে আমাদের কাজ মানুষকে কিছু বুঝিয়ে দেওয়া নয়, একটা ধারণা দেওয়ার চেষ্টা করা। ঋষিরাও চেষ্টা করেছেন, উপনিষদের ঋষিরাও চেষ্টা করেছেন এই জীবন সম্বন্ধে, সত্য সম্বন্ধে, ঈশ্বর সম্বন্ধে একটা ধারণা দেবার। কিভাবে? উপমার মধ্যে দিয়ে, উদাহরণের মধ্যে দিয়ে, ছবির মধ্যে দিয়ে তারা চেষ্টা করেছেন উদাহরণ দেবার, উপমা দেবার। এই জন্যেই যে তাকে ডিফাইন করা যায় না, তিনি আমাদের ডিফাইন করেন। তিনি প্রতিনিয়ত আমাদের সংজ্ঞায়িত করছেন, আমরা তাকে সংজ্ঞায়িত করতে পারি না। এবার তোমার জিজ্ঞাসার যে শব্দগুলো, অনেকগুলো মানে তোমার সাপোজিশনস রয়েছে, কিছু কিছু তুমি জল্পনামূলক কথা যেগুলো বলেছ তার মধ্যে ঢুকি। ঈশ্বর কি কোনো ব্যক্তি বা বস্তুর মতো একক? তুমি কি করে জানলে যে ব্যক্তি বা বস্তু একক? এটা তোমার ধারণা, এটা তোমার বোধহীনতা যে তুমি একক। এই বিশ্ব, ব্রহ্মাণ্ড, প্রকৃতি সব কিছু থেকে তুমি আলাদা, একক। এই একক বুদ্ধিটা কোত্থেকে এলো? তোমার শরীর এবং তোমার জীবনকে ঘিরে তোমার একটা অহং আছে। তোমার নিজের পরিচয়টা তুমি ওই শুধুমাত্র ওই শরীরটুকুর মধ্যেই লিমিটেড ভাবতে পারো। এখান থেকেই তোমার একক ভাবনাটা আসছে। একক বুদ্ধি থেকেই মানুষ একা হয়ে যায়। ব্যক্তি ছেড়ে দাও, একটা বস্তুতেই এসো তুমি। প্রথমত বস্তু বলতে তুমি কি বোঝো? ধরা যাক সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা। সাধারণভাবে আমরা ইংরেজিতে বস্তু বলতে এইগুলোকে বুঝি। আর আমাদের ভারতীয় বিচারে বা দর্শনে আরও সুন্দর করে বলা রয়েছে পঞ্চভূতের সমষ্টি: ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বোম, মাটি, জল, আগুন, বায়ু এবং স্পেস, বোম, স্পেস। এই পঞ্চতত্ত্বের কম্বিনেশনে বস্তু। এবার যে কোনো একটা বস্তু নাও, পঞ্চতত্ত্ব তো সর্বত্র রয়েছে। যেহেতু একটা আকার নিয়েছে, একটা ইঁটের টুকরো ধরো, তাকে তোমার নিজের দৃষ্টিতে তোমার এটাকে একক বলে মনে হচ্ছে, কিন্তু সেই এককত্ব তুমিও জানো, আমিও জানি, ক্ষণস্থায়ী। তারপরে আবার সে অন্য কিছুতে মিশে যাবে, অন্য কিছুতে রূপান্তরিত হবে, সেই পঞ্চভূত।
আবার পঞ্চভূতের সমষ্টিতে আবার অন্য কিছু তৈরি হবে, সেখানে ওই ইটের টুকরোটার পুরো উপাদান থাকবে কি থাকবে না সেটা বড় কথা নয়, বিভিন্ন জায়গাতে উপাদান ছড়িয়ে পড়বে। এবার তুমি স্ট্রাকচারালি তুমি যদি একটা যন্ত্রের সাহায্যে সেই ইটের টুকরোটাকে ভালো করে পর্যবেক্ষণ করো, তাহলে কি দেখবে? বিভিন্ন মলিকিউলসের খেলা, পার্টিকেলসের খেলা। সেই বস্তুটার সেই পার্টিকুলার শেপে টেম্পোরারিলি অস্থায়ীভাবে তাকে রেখে দেওয়ার একটা খেলা চলছে, শুধুমাত্র ইটের মধ্যে নয়, বাইরেও। কোথাও যেখানে হয়তো প্রচণ্ড ঝড়ের ধাক্কা, সেখানে আস্তে 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 হয়তো ইটটা ক্ষয়িতে আরম্ভ করছে, অর্থাৎ স্থান কালপাত্র পরিবেশের উপরে তার এই আকারটা নির্ভরও করছে। কোথাও হয়তো জলের মধ্যে অনেকক্ষণ থাকতে থাকতে আস্তে 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 গলতে আরম্ভ করছে, অর্থাৎ স্থানকালপাত্র, পঞ্চভৌতিক স্থানকালপাত্র অনুযায়ী সেটা পরিবর্তন হতে আরম্ভ করছে। কোথাও রাখলে হয়তো সেটা অনেক দিন নিটোল অবস্থায় থাকছে। সুতরাং দেখো, খুব ফিজিক্যালি দেখলেও দেখা যাচ্ছে, খুব জড়ের দৃষ্টিতে দেখলেও দেখা যাচ্ছে সেই ইটের টুকরোটা কিন্তু একক নয়, অর্থাৎ সব কিছু থেকে বিচ্ছিন্ন একটা অস্তিত্ব নয়, সব কিছুর সাথে যুক্ত, সম্পৃক্ত হয়েই সে আছে একটা সাময়িক আকার নিয়ে। আমি কিন্তু তোমার জিজ্ঞাসার যে শব্দগুলো তার মধ্যে ঢুকছি, আমি কিন্তু ঈশ্বরের দিকে যাচ্ছি না। কিন্তু খুব সূক্ষ্মভাবে যদি তুমি শোনো তাহলে বুঝতে পারবে যে এক মহত্তর সত্যের দিকে এই যাত্রাটা আমাদের হচ্ছে, চলছে। কারণ আমরা এই বস্তুর মধ্যে থেকেই আমরা ঈশ্বরত্বকে খুঁজছি। আবার বলছি, তাকে খোঁজাই যায়, শুধু তাকে বর্ণনা করা যায় না, তাকে বোঝা যায় না, তাকে ব্যক্ত করা যায় না। ব্যক্তির ক্ষেত্রেও তাই। যখন ভ্রূণ হয়ে আছো, হ্যাঁ, তখন সেই ভ্রূণের কি কোনো একক বোধ আছে? তখন মাতৃ শরীরের সাথে একটা এবং একটা বিরাট খেলার মধ্যে সে একেবারে সম্পূর্ণ যুক্ত হয়ে আছে, তার কোনো সে নেই, অর্থাৎ তার কোনো পৃথক অস্তিত্বের অনুভূতি নেই। তাকে কেউ মারতে চাইলে সে আলাদা করে স্ট্রাগল করতে পারবে না। আর মাতৃ শরীরটাও, সেটাও যে সাস্টেইন হচ্ছে, সেই শরীরটাও যে বেঁচে আছে। কীভাবে বেঁচে আছে? সে বাইরে থেকে খাদ্য গ্রহণ করছে, সে শ্বাস গ্রহণ করছে, সে ঘুমোচ্ছে, উঠছে, বসছে, ভালোবাসছে, অপেক্ষা করছে। এই সবটা মিলিয়েই সে তার সেই ভ্রূণ অবস্থাটা রক্ষিত হচ্ছে। যখন তুমি মায়ের কোলে শিশু, মায়ের দুধ পান করছো এবং কোলে শুয়ে আছো, তখনও তোমার একক কিছু নেই। কেন নেই বলো তো? কারণ তোমার অহংটা তখনও তৈরি হয়নি, তাই নেই। আবার যখন তোমার শরীরের মৃত্যু হবে এবং তোমার মাটিতে হয়তো কবর দেওয়া হলো, কিংবা তোমাকে চিতায় পোড়ানো হলো, কিংবা তোমাকে জলে ভাসিয়ে দেওয়া হলো, যাই করা হোক না কেন তোমাকে, তখনও আর সেই শরীরটার মধ্যে আর সেই একক অস্তিত্বের কোনো ধারণা নেই। সে পঞ্চভূতেই আবার মিশছে, মাটিতে, আগুনে, জলে, বায়ুতে, স্পেসে, আকাশে, আকাশতত্ত্বে। তাহলে এই মাঝখানে হঠাৎ এই একক অস্তিত্বটা, এই বিচ্ছিন্ন ভাবনাটা কিভাবে এলো? অহং থেকে এলো। আমি সুমন সরকার, বাংলাদেশের খুলনাতে থাকি। আমার এই নাম, এই পরিচয়, এই বৃত্তি, আমার এই বংশ, আমার এই আত্মীয় স্বজন, আমার এই পাড়া প্রতিবেশী, আমার এই ঠিকানা, আমার এই কোয়ালিফিকেশান করতে 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 পরতের উপরে পরতে 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 যে ইগোটা তৈরি হয়েছে, সেটা একটা লিমিটেড সংক্ষিপ্ত অস্তিত্বের নিরিখে। আর সেখান থেকেই আমি একক, প্রকৃতি আলাদা, মাটি আলাদা, জীবন আলাদা, বন্ধু আলাদা, সে একক, আমিও একক।
এখান থেকেই মানুষের যাবতীয় যত সমস্যাগুলো তৈরি হয়, অভিমান, রাগ, ঈর্ষা, লোভ, সব কিছু তৈরি হয় এই একক অনুভূতি থেকে, এই বিচ্ছিন্নতার ভাবনা থেকে। ঈশ্বর আলাদা, ব্রহ্মাণ্ড আলাদা, আকাশ ওই দূরে ওপরে, আমার মধ্যেও যে আকাশ আছে এই বোধটা কিন্তু থাকে না। বায়ু বাইরে যখন হাওয়া দেয়, কিন্তু বায়ু যে সবসময় রয়েছে, এয়ার না বইলেও যে রয়েছে, এবং সে এয়ার যে আমার মধ্যেও রয়েছে, শুধু আমার শ্বাস প্রশ্বাসের বায়ু নয়, আমার কোষে 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 বায়ু রয়েছে, এই ভাবনাটা থাকে না। জল, জল শুধু নদীতে নয়, পুকুরে নয়, মাটির তলাতে নয়, কুয়োতে নয়, শুধু সমুদ্রেই নয়, জল আমার মধ্যেও রয়েছে। ডাক্তাররাই বলছেন, বিজ্ঞানীরাই বলছেন যে মানুষের শরীরে 70% জল, ঠিক যেমন পৃথিবীটাও 70% জল। এবং একই রকমভাবে রক্ত বিন্দুতে বিন্দুতে রয়েছে, প্রতিটি কোষে কোষে রয়েছে, প্রতিটি স্নায়ুকলায় রয়েছে। তাহলে আমি যে একক, আমি যে বিচ্ছিন্ন, আলাদা, এখানেই ভ্রম আমাদের। যখন সাধক সাধনার গভীরে ডুবতে আরম্ভ করেন, তখন এইটাই নিজের মধ্যে তিনি সেইটাই আস্তে 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 অনুভব করতে আরম্ভ করেন, যে ব্যক্তিগত মন আস্তে আস্তে লয় হচ্ছে বিশ্ব মনের সাথে। এবং এই যে পাঞ্চভৌতিক যে জগৎ, সেই পাঞ্চভৌতিক জগৎটা শুধু বাইরেই নয়, ওই একই পাঞ্চভৌতিক উপাদানে আমার এই শরীরটাও গঠন হয়েছে। এটাও তারা দেখেন যে পাঞ্চভৌতিক উপাদানের ঊর্ধ্বে আছে মনঃশক্তি, চিন্তা শক্তি, প্রেমের শক্তি, বিচার শক্তি, এবং সেইগুলো আগে। এই প্রেমের শক্তি, ইচ্ছা শক্তির পরিণতি হচ্ছে পাঞ্চভৌতিক শক্তি, অর্থাৎ শরীরটা হচ্ছে পরিণতি। তাহলে এই পাঞ্চভৌতিক তত্ত্ব যখন পৃথিবীতে আমরা দেখছি, সেটাও একটা পরিণতি। কিসের পরিণতি? ইচ্ছার পরিণতি। সেই ইচ্ছা কিসের পরিণতি? প্রেমের পরিণতি। কোন দিকে যাচ্ছি আমরা বুঝতে পারছো? এই হচ্ছে খোঁজ। এবার তোমার পরের যে কথাটা, নাকি এ বিশ্বজগৎ সব মিলিয়েই ঈশ্বর। আমরা তো একটা ইটের টুকরো নিয়ে কথা বলছিলাম। এটা অনেক জড়বাদীরা বলে, যখন তারা তর্ক করার চেষ্টা করে ধর্মীয় যে দর্শন তার বিরুদ্ধে, তখন আমাকেই এরকম কথা শুনিয়েছে লোকে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম এবারে, সাম টোটাল অফ অল দ্য লজ অফ নেচার হচ্ছে গড। অর্থাৎ প্রকৃতির মধ্যে যত লজ আছে, প্রকৃতির যত নিয়ম আছে, তার যে সাম টোটাল, সেটা প্লাস 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 করে অ্যাড করলে যা গড়ে গিয়ে দাঁড়ায়, সেটাই হচ্ছে ঈশ্বর। এই যে বিশ্বজগৎ, প্রথমে তুমি যেটা বলছো না, এই বিশ্বজগৎ বলতে শুধু স্থূলটা বলছো? যদি তাই না হয়, তো ধরে নি স্থূলটাই না হয় আছে, কেন আছে? আর বিশ্বজগৎ কতটা, সেটা তো এখন বড় বড় কসমোলজিস্টরাও জানেন না। আর এই দৃশ্যমান জগৎ, এছাড়াও কি অদৃশ্যমান বহু জগৎ রয়েছে? তাই নিয়েও তো জল্পনা কল্পনার শেষ নেই। তাই নিয়ে কত নানা মুনির নানা মত। তাই দৃশ্যমান বা পরিদৃশ্যমান জগতের অন্তরালে বা সাথে সাথে প্যারালেলি আরও 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 কি জগৎ রয়েছে? তাহলে বিশ্ব সংসার, বিশ্ব জগৎ বলতে আমরা কিন্তু একটা ইনফিনিটির কথা বলছি, যা আমরা ধারণাও করতে পারি না। তখন যখন আমরা বলছি যে প্রকাশিত জগৎ,
কার কাছে প্রকাশিত? আমাদের চোখ, আমাদের কান, আরও সেটাকে আমরা বাড়ালাম, কিছু লেন্স নিয়ে এলাম, কিছু স্যাটেলাইট ছাড়লাম করে তার কাছ থেকে যে খবরগুলো পাচ্ছি, যে ছবিগুলো পাচ্ছি, সেটাও আমাদের চোখ দিয়ে, আমাদের কান দিয়ে, আমাদের ল্যাঙ্গুয়েজে সে আমাদের দেখাচ্ছে। এবারে আমরা যা কিছু দৃশ্যমান বলছি, আমাদের চোখে দৃশ্যমান, অন্য কারুর চোখে, অন্য কোনো প্রাণী, অন্য কোনো ইন্টেলিজেন্স, অন্য কোনো গ্রহে, তার কাছে হয়তো আরও অন্য কিছু দৃশ্যমান। এটা খুব সহজ উদাহরণে আমরা নিজেরাই দেখতে পাই যে রাস্তাঘাট যে কুকুরগুলো রয়েছে, হ্যাঁ, তারা খুব ভয় পেয়ে মাঝে মাঝে কাঁদতে আরম্ভ করে বা ডাকতে আরম্ভ করে। কেন ভয় পায়? কারণ তারা হয়তো শ্মশানের কাছাকাছি ঘোরাফেরা করে, তারা কখনো কখনো প্রেত শরীর দেখে, প্রেত শরীরের গন্ধও পায় হয়তো, কিন্তু দেখেও। তারা যে দেখে, এটা আমাদের গুরু মহারাজ বলেছিলেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তার মানে ওদের কাছেই আর একটা বিশ্ব আছে, ওদের চোখেই, যা আমাদের কাছে অদৃশ্য। তাহলে তুমি বিশ্ব জগৎ বলছো যখন, তখন কোনটা বলছো? শুধু এই গ্রহগুলো একটা নক্ষত্রের চারপাশে ঘুরে যাচ্ছে, শুধু সেইটাকেই বলছো? বিভিন্ন গ্যালাক্সিগুলো সেই সাম টোটালটাকে বলছো? তারপরে দুটো প্রশ্ন থেকে যাচ্ছে, তারপরেও আরও অদৃশ্যমান জগৎ আছে না নেই? খুঁজে দেখো। 1 নম্বর, আর যা কিছু আছে বলে তোমার মনে হচ্ছে, সূর্যটা আছে, পৃথিবীটা তার চারপাশে ঘুরছে একটা নির্দিষ্ট অরবিটে। কেন? কোত্থেকে আসছে এই গতিটা? এটা এমনি এমনি? সুতরাং বিশ্ব জগৎ সব মিলিয়ে ঈশ্বর কি না, মেলানো টেলানো ভুলে যাও। কারণ কোনো দিন তুমি মেলাতে পারবে না, আমিও পারবো না, বিজ্ঞানীরাও পারবে না, যে টোটাল তাহলে কত হলো, কোথায় গিয়ে ব্রহ্মাণ্ডটা শেষ হলো, পারবে না। কিন্তু যেটুকু আছে, যে কোনো একটা গ্রহ নাও, যে কোনো একটা পার্টিকেল নাও, যে কোনো একটা ইলেকট্রন নাও, গতি ছাড়া তার কোনো অস্তিত্বই তো নেই। সেই গতিটা আসছে কোত্থেকে? সে গতিমান হচ্ছে কেন? সেই গতি কি বস্তু নিহিত চরিত্র? সেই নিহিত চরিত্রটা এলো কোত্থেকে? সেটা কি এক ধরনের প্রাণশক্তি? সেটা তবে কি? ওই পেছনের ওই শক্তিটা একটা শক্তি আছে বলেই কি বস্তু হচ্ছে, ফরমেশন হচ্ছে? তাই জন্যে কি আর পার্টিকেলগুলো, ইলেকট্রনসগুলো এত গতিশীল হয়ে থাকছে? তাই জন্যে কি একদিন জলের আকারও নিচ্ছে, একদিন আগুনের আকারও নিচ্ছে, একদিন মাটির আকারও নিচ্ছে, করতে 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 একদিন প্রাণশক্তি আরও সচেতনভাবে সক্রিয় হচ্ছে যখন, তখন জীব আসছে, বনস্পতি আসছে, জীব আসছে, মানুষ আসছে। এই পুরো যে খেলাটা, এটা আংশিক একটা উদাহরণ দিলাম মাত্র। এর পেছনে কি কোনো আরও শক্তি আছে? নাহলে আসছে কোত্থেকে? খোঁজো, জিজ্ঞাসা করো। কোথায় খুঁজবে? নিজের মধ্যে খোঁজো। কারণ এই বস্তুর মধ্যে তুমি যা খুঁজছো, তুমি একজন বাইরে আছো তার। কিন্তু নিজের মধ্যে যখন তুমি খুঁজছো, তুমি তো তার বাইরে নেই। নিজের মধ্যে খোঁজো। নিজের মধ্যেই যে বস্তু রয়েছে, তোমার শরীরটাই একটা বস্তু। তুমি শক্তিটাকেও একটা বস্তু বলতে পারো, আর ইচ্ছা শক্তি, সেটাকে একটা বস্তু বলতে পারো। সেই শক্তি, সেই বস্তুগুলোর মধ্যে তুমি উৎসের দিকে যাও, উৎসের দিকে খোঁজো। পরের তোমার যে প্রসঙ্গটা তুমি নিয়ে এসেছো, কি বিশ্ব জগৎ কি একটা প্রোগ্রামের মতন কাজ করে? বলতে পারো, এটা বলতে পারো তুমি। কারণ তুমি তারপরে বলছো যে যেমন আমরা এই জন্মের কর্মফল পরবর্তী জন্মে পাবো, এই করতে করতে একদিন ঈশ্বরের সাথে মিশব। হ্যাঁ,
কর্ম করলে কর্মফল ভোগ করতে হয়, এটা আছে। কিন্তু প্রোগ্রাম কথাটায় আসি। এটা অনেক যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন তারা অনেকেই এখন বলছে এটা এক ধরনের স্পেকুলেশন, এখনও স্পেকুলেশনের পর্যায়ে রয়েছে, যে এই জীবন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই সবটাই কি একটা সিমুলেশন, মানে সবটাই কি একটা একটা তৈরি করা মায়া, এবং পেছনে কি একটা প্রোগ্রামিং রয়েছে? কেন তাদের মনে হচ্ছে প্রোগ্রামিং? তুমি একটা ফুল দেখো, এই যে ধরো আমাদের সহস্রার চক্রের উদাহরণ দিয়ে বলা হয় যে সহস্রদল পদ্ম, একটা পদ্ম তার সহস্রটা দল, অর্থাৎ হাজারটা দল, দল মানে ক্লাস্টার্স, এক একটা দলে 16টা করে পাপড়ি। এই যে একটা নিখুঁত অঙ্ক, প্রতিটি ফুলের মধ্যেই নিখুঁত শেপ এবং নিখুঁত অঙ্গ দেখবে, প্রত্যেকটা পাপড়ি, তার রেণু, তার আকার, তার রং, তার সুন্দর অসুন্দরের কথা আমি বলছি না, সেটা তো কবিদের চোখে। একদম বিজ্ঞানের চোখ দিয়ে তুমি যদি দেখো, এরকম এই মহাকাশে, এই পৃথিবীতে সর্বত্র এই অঙ্কের খেলাটা দেখা যায়। এই 7 দিনের সপ্তাহ, এই 12 মাসের বছর, এই সূর্যের চারপাশে ঠিক যত দিনে পৃথিবীর ঘোরা কমপ্লিট হয়, পৃথিবী কেন প্রত্যেকটা গ্রহরই একটা নির্দিষ্ট সময় নেয় সূর্যের চারপাশে ঘুরতে, এদিক ওদিক হয় না। এই অঙ্কটা এতটাই নিখুঁত যে ওইটাকে প্রেডিক্ট করা যায় যে হেলির কমেট, ধূমকেতু আবার কবে ফিরে আসবে, ঠিক কোন সময়, কোন দিন, কখন সে ফিরে আসবে প্রেডিক্ট করা যায়। আগেকার ফেনোমেননগুলো দেখে সেই অনুযায়ী হিসেব করা যায় কবে সূর্যগ্রহণ হবে, কবে চন্দ্রগ্রহণ হবে, কতটা গ্রহণ হবে, আংশিক হবে না পূর্ণ হবে। এতটা অঙ্ক রয়েছে এই মহাবিশ্বের মধ্যে। তোমার আমার জীবনেও যে আমরা যেভাবে আমাদের জীবনের গতিটা থাকে, সেখানেও কত অঙ্ক রয়েছে। 2টো চোখ, 2টো কান, 2টো নাসারন্ধ্র, 2টো হাত, 2টো পা, 2টো কিডনি, 2টো লাংস, একটা হার্ট, এরকম সব কিছু একটা অঙ্ক রয়েছে। 72,000 নারী, 16টা প্রধান নারী, তার মধ্যে আবার 3টে আরও প্রধান, ইরা, পিঙ্গলা, সুষুম্না, সব একটা অঙ্ক। বয়ঃসন্ধির সময়, নির্দিষ্ট একটা সময় সে বয়ঃসন্ধি হচ্ছে। 7 গুণিতক বয়সগুলো আমাদের একটা সন্ধিক্ষণ সময়। 7 বছর, 14 বছর, 21, 28, 35, 42, 49, একটা নির্দিষ্ট, সবই যেন একটা, সবের পেছনে একটা প্যাটার্ন রয়েছে। অঙ্ক দিয়ে শুরু হচ্ছে এই জগৎ। তিনি প্রথমে 1 ছিলেন, নিজেকে 2 করলেন, 2 থেকে বহু হলেন, এই যে পুরো অঙ্ক ফলো করছে। তো তাই সাংখ্য দর্শন বলা হয়, সংখ্যা থেকে সব কিছু। পঞ্চতত্ত্ব, পঞ্চভূত, ত্রিগুণ, চতুষ্কোণ, পুরো মানে মাইক্রো থেকে ম্যাক্রো, সবটার মধ্যেই এত 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 জমেট্রি, প্রতিটি শেপের মধ্যে এত জমেট্রি বিজ্ঞানীরা দেখেছেন যে এখন অনেকেই এটা নিয়ে বলতে আরম্ভ করেছেন যে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটা কি একটা সিমুলেশন, একটা প্রোগ্রাম। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যখন যুগ এসে গেছে, এই পুরো যে ডিজিটাল জগৎটা, এটা দাঁড়িয়ে আছে শুধুমাত্র 2টো ডিজিটের উপরে, 0 আর 1। পুরো কম্পিউটার কোডিংটা দাঁড়িয়ে আছে তার উপরে। সেই 0 আর 1, এই 2টো দিয়ে এই মহা বৈচিত্র্যময় এই ভিজুয়াল প্রায় একটা প্যারালাল ব্রহ্মাণ্ড তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাক্সিডেন্টালি তো হচ্ছে না। একটা প্রোগ্রাম আছে মানে তো তার একটা প্রোগ্রামার আছে।
সুতরাং প্রোগ্রামের মতন কিনা তুমি যদি জিজ্ঞাসা করো, হ্যাঁ আমরা বলতেই পারি একটা ধরনের উদাহরণ দিলে যে হ্যাঁ প্রোগ্রামের মতন, কিন্তু সেটা তো যথেষ্ট নয়। প্রোগ্রামের মতন বললেই তো হবে না, প্রোগ্রামার আছে তো। প্রোগ্রামার মানে তিনি একজন ব্যক্তি কোথাও বসে বসে আছেন মানে তো কিবোর্ড নিয়ে, আমি কিন্তু সেই অর্থে বলছি না। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড জীব জগৎ প্রাণীর যে একটা ইন্টেলিজেন্স বলে আমরা মনে করছি, সেই ইন্টেলিজেন্সের আরও সুপার ইন্টেলিজেন্স কিছু আছে। সেই ইন্টেলিজেন্সের যে চেতনা বা সেই ইন্টেলিজেন্সের যে গ্রন্থি, সেটাও খুলে যেতে পারে যোগের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, প্রেমের মাধ্যমে, ভক্তির মাধ্যমে। যদি অন্তর্মুখী হয়ে যদি মানুষ খোঁজে, তাহলে সেই ইন্টেলিজেন্সের গ্রন্থিটা খুলে যায়, যখন আর ব্যক্তিগত ইন্টেলিজেন্সের দম্ভ আর আহাম্মকিটা থাকে না। পুরো স্যারেন্ডার অবস্থায় যখন সে এক হয়ে যায়, আবার সেই সংখ্যায় আসছি আমরা, যখন দুই যখন এক হয়ে যায়, তখন সেই সুপার ইন্টেলিজেন্সের ভোটটা জেগে যায়। তাই জন্যে আমরা অনেক সাধু যোগী এদের দ্বারা অনেক মিরাকল দেখতে পাই। ধরা যাক প্রোগ্রামে আছে যে কেউ একজন মারা যাবে, মারা গেছেও সে, সেই মৃত লোকটাকে যিশু আহ্বান করে আবার জাগিয়ে তুললেন। প্রোগ্রামের বাইরে চলে গেল সেটা। তার মানে কি? মানে এই প্রকৃতির মধ্যে যেমন একটা নিয়ম আছে, সব কিছু আছে, তারও পারে একটা সত্য আছে। শুধু প্রকৃতির কিছু মেকানিক্যাল নিয়ম নয়, সেই প্রকৃতি একটা অত্যন্ত জীবন্ত জ্যান্ত সত্তা, যেন তারও প্রভু হয়। যখন কোনো মহাপুরুষ, ভগবতুল্য কোনো মানুষ কোনো সংকল্প করেন, তার স্পর্শে বা তার কোনো প্রেমের দৃষ্টিতে এই প্রোগ্রামিংয়ের যে জাল, সেটা কেটে যেতে পারে কোনো একজনের ক্ষেত্রে, কোনো বিশেষ মুহূর্তে, যেটাকে তখন সবাই দেখে এটাকে অলৌকিক বলে ভাবে। এই প্রোগ্রামিং অনুযায়ী, যদি প্রোগ্রামিং শব্দটা আমরা ব্যবহার করি, এই প্রোগ্রামিং অনুযায়ী বনস্পতি থেকে শুরু করে, গ্রিক বৃক্ষ থেকে শুরু করে, তোমার জীব জন্তু থেকে শুরু করে করে আস্তে আস্তে মনুষ্য শরীর আসে। কিন্তু আমি আমাদের গুরু মহারাজকে দেখেছি, স্বামী পরমানন্দ, তিনি একটি গাছের ওপরে কৃপা দৃষ্টি করে তাকে একদম জাম্প করিয়ে, এটি ফুল গাছ, তাকে একটা জাম্প করিয়ে মনুষ্যের জন্মে নিয়ে এসেছিলেন। সেই মেয়েটিকেও তিনি আমাদের দেখিয়েছিলেন, এবং তার ভাবভঙ্গিতেও পরিষ্কার হয়ে গিয়েছিল যে সত্যিই সে পূর্বজন্মে গাছ ছিল। অর্থাৎ মাঝখানে এতগুলো তার যে হাজার হাজার জন্ম বাকি ছিল, সেগুলো জাম্প করালেন তিনি। অর্থাৎ এই যে তথাকথিত প্রোগ্রামিং, যেখানে প্রোগ্রাম কথাটা বললেই যেন মনে হবে একটা অমানবিক কিছু বা একটা হিউম্যানিটির বাইরে কিছু, যেন মেকানিক্যাল, যেন কৃত্রিম, যেন অটোমেটিক, যেন সেখানে কোনো অন্য কোনো মানে মানে কোনো ব্যক্তি সত্তা, কোনো প্রেম, কোনো ব্যতিক্রম যেন কাজ করবে না, এটা মনে হবে। কিন্তু মহাপুরুষদের ক্ষেত্রে এরকম হয় কি করে? কারণ তারা প্রকৃতির প্রভু হয়ে ওঠেন, প্রকৃতির দ্রষ্টা হয়ে ওঠেন, প্রকৃতির পারে যান, তারা আর প্রকৃতির বশে নন। তারা এমন এক স্থিতিতে আছেন যে স্থিতি থেকে তারা গতির দর্শক, তারা গতির সাক্ষী। তাঁকে ঘিরে এই পুরো জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের যে গতি, তা তাঁরই জন্য। তখন তিনি ঈশ্বর সদৃশ। তাকেই যে ঈশ্বর বলতে হবে তার কোনো মানে নেই। ঈশ্বর কথাটাই নিরাকার, ভগবান সাকার। কেন বলছি সেটা আমি অনেকবার আলোচনা করেছি, তুমি শুনে নিও ভিডিওতে। এরপরে তোমার যে
মানে কথাটা রয়েছে যে এই কর্মফল ভোগ করতে করতে একদিন ঈশ্বরের সাথে মিশবো। কী করে জানলে? কর্মফল ভোগ করতে করতে কী করে ঈশ্বরের সাথে মিশবে? যখন মনে চিত্তমল দূর হবে তখন ঈশ্বরের সাথে মিশবে। যখন অহং নাশ হবে তখন ঈশ্বরের সাথে মিশবে। কর্ম করতে করতে এবং কর্মফল ভোগ করতে করতে কী করে ঈশ্বরের সাথে মিশবে তুমি? যতক্ষণ না কর্মফল ত্যাগ হচ্ছে এবং তারপরে কর্মত্যাগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে স্থিতি আসবে কি করে? এবং কর্মত্যাগ হচ্ছে মানে কিন্তু এই নয় যে তুমি আর কর্ম করছো না, প্রচুর কর্ম হচ্ছে তোমাকে দিয়ে, কিন্তু আমি কর্ম করছি এই বুদ্ধিটার কাজ করছে না। শুধু এটাও অটোমেটিক্যালি নয় কিন্তু, যে কর্ম জন্মান্তর এবং কর্ম করতে করতে কর্মফল ভোগ করতে করতে অটোমেটিক্যালি ঈশ্বরের সাথে মিশে যাব, তা কিন্তু নয়। তারও একটা প্রসেস আছে। সেই প্রসেসটা হচ্ছে আস্তে 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 ফাঁকা হওয়া, নিজের ভেতরটা, অন্তর্করণটা আস্তে 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 শূন্য হওয়া। আমি দিয়ে সেই যে ভরাট হয়ে আছে, যে কামনা বাসনা রিপুগুলো দিয়ে যে একদম অন্তঃকরণটা একদম জমজমাট ভিড়ের মধ্যে রয়েছে, সেখান থেকে যত ফাঁকা হবে তত আস্তে 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 নিজের মধ্যে ঈশ্বরত্বের ধারণা তৈরি হতে আরম্ভ করবে। ধারণার বেদিতে শুরু হয় ধ্যান। মেঘ আস্তে 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 সরে গেলে নীল আকাশ যেমন স্বপ্রকাশ, মানে মেঘ আছে হঠাৎ নীল আকাশ চলে এসে মেঘগুলোকে সরিয়ে দিল, তা কিন্তু নয়। মেঘ যখন সরে যাবে তার কৃপা বাতাস বইবে। ঠাকুর রামকৃষ্ণের কথা। সেই কৃপা বাতাসটা কি? সাধুসঙ্গ, সৎসঙ্গ, সাধনা, স্পৃহা, ব্যাকুলতা, আন্তরিকতা, এইগুলো কৃপা যখন জীবনে হতে আরম্ভ করবে তখন ধীরে ধীরে অন্তঃকরণ শুদ্ধ হবে, বিক্ষিপ্ত চিত্ত শান্ত হবে, মনের মল দূর হবে। তখন নিজের মধ্যে ঈশ্বরত্ব জাগবে। তখন দেখবে কোনোদিনই বিচ্ছিন্ন ছিলে না, কোনোদিনই একক বলে কিছু ছিল না। ওই একক ভাবনাটাই ভ্রম, ওটাই অজ্ঞানতার একটা রূপ। তারপর তুমি লিখেছ যে আবার ঈশ্বরের থেকে আলাদা হয়ে এই বিশ্ব সংসারে বিভিন্ন রূপে ফিরে আসব। কি করে জানলে যে আলাদা হয়ে ফিরে আসবে? এখন কি আলাদা হয়ে আছো? কোথায় আছো আলাদা হয়ে? ভাবনায়, বিচারে। এরকম ধরনের ভাবনা বিচার আসছে কেন? অহংকার, অভিমান, অজ্ঞানতা, আমাদের নির্বোধ অবস্থার জন্য। নির্বোধ শব্দটা এমনিতে ভৎসনা করে বলে, কিন্তু নির্বোধ কথাটা পরিষ্কার মানে হচ্ছে যার এখনো বোধ নেই। ঈশ্বরের বোধ তো দূরের কথা, জীবনের মৌলিক সত্য সম্বন্ধে যার কোনো ধারণাও নেই বা বোধও নেই, তাই জন্যে সে নির্বোধ। এবং যতক্ষণ নির্বোধ ততক্ষণ অবুঝ। বোধ হলে বুঝবে যে তাকে বলা যায় না, বোধ হলে বুঝবে যে তাকে বোঝা যায় না, বোধ হলে বোধেই থাকবে। অনেক যোগীরা তাই স্তব্ধ হয়ে যান, স্থির হয়ে যান, আর কিছু বলার থাকে না। তারপরে কিছু বলতে গেলেই যেন ভুল বলা হবে। তাই ঈশ্বরের নিয়ে প্রসঙ্গ উঠলে গৌতম বুদ্ধ চুপ করে যেতেন, নাও বলতেন না, হ্যাঁও বলতেন না, কিছু বলার নেই, এটাই ছিল তার বক্তব্য। কিন্তু লোকেরা সেটা বুঝতে পারেনি। বৌদ্ধ ধর্মটা দাঁড়িয়েই গেল নাস্তিকতার উপরে, এবং তাই জন্যেই বৌদ্ধ ধর্মের যে সম্ভাবনা ছিল, যে প্রেমের সম্ভাবনা ছিল, বৌদ্ধ ধর্মের যে সচলতার সম্ভাবনা ছিল,
একটা সমাজকে, একটা জাতিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার যে সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটা কোথাও একটা ধাক্কা খেল, কারণ কিছুটা নিষ্করুণ হয়ে উঠল। যে বুদ্ধদেবের মধ্যে এত করুণা ছিল, সেই সম্প্রদায় বলা যেতে পারে নিষ্করুণ হয়ে উঠল, কারণ নাস্তিকতার উপরে ভিত্তি করে একটা দর্শন তৈরি হলো, যেহেতু বুদ্ধ চুপ করে থাকতেন ঈশ্বর প্রসঙ্গে। সেটাই ঠিক ঠিক অবস্থান এই নিয়ে। শেষে তুমি জিজ্ঞাসা করেছ যে ঈশ্বরের উদ্দেশ্য কি। প্রথমত ঈশ্বরকে একটা উদ্দেশ্য নিয়ে থাকতে হবে কেন? যেহেতু তোমাকে থাকতে হয়, যেহেতু তোমার মধ্যে অ্যাম্বিশন থাকে, বা অ্যাম্বিশন তোমার মাথার মধ্যে বা তোমার চেতনার মধ্যে বা তোমার চিন্তার মধ্যে তোমাকে অ্যাম্বিশন রোপণ করে দেওয়া হয় যে নিজের পায়ে দাঁড়াতে হবে, স্বাবলম্বী হতে হবে, বিবাহ করতে হবে, সংসার করতে হবে, জমি করতে হবে, বাড়ি করতে হবে, এরকম অ্যাম্বিশন। তাই না আমরা ধরেই নিই যে ঈশ্বরও যদি কিছু থাকেন, তাহলে তিনি যা কিছু করছেন তার একটা অ্যাম্বিশন রয়েছে, তার একটা উদ্দেশ্য রয়েছে। তার উদ্দেশ্য তো পরে, আগে তাঁকে জানো, তাঁকে জানাও তো পরে, আগে নিজেকে জানো। নিজেকে জানবে কি করে? নিজের মধ্যে ডুব দিয়ে। কীভাবে ডুব দেবে? যদি বিচার মার্গের ছেলে হও, জ্ঞান পথে। যদি ইচ্ছাশক্তি প্রধান ছেলে হও, ধ্যান মার্গে, যোগ মার্গে। যদি আবেগ প্রধান ছেলে হও, ভক্তি মার্গে। যেটা তোমার স্বভাব। কি করে বুঝবে তোমার স্বভাব? তোমার গুরু তোমাকে বুঝিয়ে দেবেন। যত তুমি সৎসঙ্গ সাধুসঙ্গে থাকবে, আস্তে আস্তে নিজের স্বভাব বুঝতে পারবে যে সাধনার জন্য তোমার কি স্বভাব। যখন তোমার জীবনে ঈশ্বরকে পাওয়াই একমাত্র উদ্দেশ্য হবে, তখন তুমি ধীরে ধীরে হয়তো অনুমান করতে পারবে যে ঈশ্বরের উদ্দেশ্য নয়, ঈশ্বরের অভিপ্রায়। এই মুহূর্তে যদি ব্যক্তিগত স্তরে বলো, তিনি একটা সম্ভাবনা হয়ে রয়েছেন তোমার মধ্যে। তোমার মধ্যে সেই সম্ভাবনা পূর্ণ হয়ে উঠুক, এই সম্ভাবনার এটাই উদ্দেশ্য। তুমি যে একটা অঙ্কুরিত হবে এবং নিজেকে পূর্ণ করবে, সাধনা করবে, তার দিকে এগোবে, এটাই কিন্তু সেই সম্ভাবনার উদ্দেশ্য। তাই জন্য তুমি সম্ভাবনাটা নিয়ে এসেছো। কারোর মধ্যে একটা বিশেষ ট্যালেন্ট বা বিশেষ সম্ভাবনা আছে, মানে সে একটা কিছুর অপেক্ষায় রয়েছে, একটা স্থান, কাল, পাত্র, একটা অনুকূল পরিবেশ যাতে তার উদ্গম হয়। আপাতত সেইটাই। তারপর পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তার কি উদ্দেশ্য, এইসব নিয়ে তোমায় ভাবতে হবে না। আপাতত নিজের উপর কনসেন্ট্রেট করো। এরপরে শেষে তুমি যেটা জিজ্ঞাসা করেছো, তিনি কি শুধু লীলা আস্বাদনই করেন? মানে তুমি হয়তো অনেক শব্দ শুনেছ, শুধু একটার পর একটা সেই শব্দগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছ। লীলা মানে কি বলো তুমি? লীলা মানে কি তোমার কাছে? খেলা। লীলা মানে খেলা। কিন্তু যখন ছেলেরা মাঠে গিয়ে খেলছে, আমরা কেন বলছি না যে ছেলেদের ওটা লীলা করছে? ওটাতে খেলা, ওটাতে মনোরঞ্জন, ওটাতে আনন্দ। যখন আমরা ঈশ্বরের লীলা বলি, তখন ফুটবল খেলাটাকে শুধু বলছি না, বা দৌড়দৌড়িটাকে তাকে শুধু বলছি না। এই যে দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ, রাহাজানি যা কিছু চলছে, সেও তার খেলা। যখন কোনো ভক্ত মন্দিরে বসে ব্যাকুল হয়ে তার জন্য কাঁদছে, সেও তার খেলা। কে তাকে পাচ্ছে, কে তাকে পাচ্ছে না, কে তাকে ভুলে আছে, কার মধ্যে প্রচণ্ড বিকার, কার মধ্যে প্রচণ্ড পৈশাচিকতা, সবই তার খেলা।
যদি যদি লীলা কথাটাই যখন এলো, যখন লীলা শব্দটা আসবে, তিনি কি শুধুই লীলা করেন, মানে লীলা ছাড়া অন্য কিছু করার আছে? মানে একটা অন্য কোনো একটা সময়, কোনো একটা অবকাশ যখন তুমি লীলা করছেন না, সিরিয়াস কিছু করছেন, অফিস যাচ্ছেন, মাইনে পাচ্ছেন, যদি লীলা শব্দটাই যদি বলতে হয়, সেটা এমন একটা স্তর থেকে বলতে হবে যখন আমার মধ্যে কোনো কমপ্লেইন থাকবে না। এমন একটা স্তর থেকে বলতে হবে যেখানে ঘটোৎকচের মৃত্যুর পর শ্রীকৃষ্ণ আনন্দে নৃত্য করতে করেছেন। পাণ্ডবদের তিনি জেতাচ্ছেন ঠিকই, যুদ্ধের এই অত হতাহত, অত পৈশাচিকতা, তখন দরকার হলে তিনি সকলের সাথে হয়তো গলা মিলিয়ে দুঃখটুকুও করছেন, কিন্তু তিনি আনন্দে আছেন। কারণ সবটাই তিনি আগেই অর্জুনকে দেখিয়ে দিয়েছেন, সবটাই তিনি ঘটিয়ে রেখেছেন। এমন নয় যে দেখে কিছু আশ্চর্য হচ্ছেন, তিনি রেজাল্টস সব ভালো করেই জানেন, কে বাঁচবে, কে জিতবে, এবং কীভাবে কার মৃত্যু হবে যুদ্ধক্ষেত্রে, কটা লাশ থাকবে, সব তিনি ভালো করেই জানেন। কিন্তু আমি জানি বলে তিনি অন্য কোথাও বসে নেই, তিনি সবার সাথেই আছেন এবং পার্টিসিপেট করছেন। শোকের মধ্যে, হর্ষের মধ্যে তিনি পার্টিসিপেট করছেন জেনে। কারণ আরেকজনের সাথে এটাই তার পার্থক্য, জেনে। তাই জেনে যখন পার্টিসিপেট কেউ করছেন, তখন তাকে আমরা ভগবান বলি, সবটা যখন জেনে করছেন। আর তখন তাকে বলি ভগবত লীলা। তার কাছে তখন কি হচ্ছে, একটা বিরাট প্রবলেম সলভ হচ্ছে না। এই যুদ্ধে শেষ পর্যন্ত তাহলে পাণ্ডবরা জিতবে, আমি ধর্মরাজ্যের প্রতিষ্ঠা করবো, বাঁচা গেল, আমি ছুটি নিলাম, এটা শুধু এইখানেই না, এটা তার লীলা। সুতরাং লীলা শব্দটা ওইরকম চটুলভাবে ব্যবহার করা যায় না। যতক্ষণ না পর্যন্ত নিজে সেই স্থিতিতে পৌঁছাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমার সেটা সংগ্রাম। কারণ তুমি আমি জানি না কিছু, আমরা কোনো কিছুর জন্য মানে প্রত্যাশা করছি না, অর্থাৎ আমাদের সব কিছু আমাদের জীবনে অপ্রত্যাশিতভাবে ঘটে যেতে পারে। হঠাৎ কোনো দুর্ঘটনা, হঠাৎ কোনো প্রিয়জনের মৃত্যু, আকস্মিক অনেক কিছু ঘটে যেতে পারে, আমরা কিন্তু তার জন্য প্রস্তুত নয়। তাই না, আমরা কখনোই বলতে পারবো না এটা লীলা চলছে। যখন জানবো, যখন বুঝবো, যখন জ্ঞানের গভীরে ডুবে জেগেছি, তখন দুর্বৃত্ত ছুরি মারলেও আমি হাসতে হাসতে ভাববো এ তার লীলা। জন্ম মৃত্যু লীলা, খুন জখমের লীলা, তখন তার পরিণতি, তার প্রারব্ধ, কর্মফল যা কিছু আছে সবটা জেনেই আমার কিছু যায় আসবে না যে যে খুন করছে একদিন সে বুঝবে, এটা আমার তার তখন মনে হবে না। সুতরাং যখন লীলা মানে শুধুই কি লীলা যখন বলছো, তার মানে লীলা শব্দটাও তুমি বোঝোনি। প্রেমী বলো, আকর্ষণী বলো, বিরহ বলো, সবটাই তখন তার খেলা, তার লীলা। তাই লীলা শব্দটা সাধারণ মানুষের ক্ষেত্রে তো ব্যবহার করা হয় না। আর সাধারণ মানুষও লীলা কথাটা তো বলে না। যারা খুব ভক্ত, যারা ভগবানের উপরে সম্পূর্ণ সমর্পিত, যাদের হয়তো জ্ঞান হয়নি কিন্তু তাদের শরণাগতিটা সম্পূর্ণ, তারা যখন এই জগৎকে দেখে তখন তাদের মনে হয় এটা তাঁর লীলা, প্রভুর লীলা, এটা ভগবানের লীলা। তার ভালো মন্দ, সুখ দুঃখ, শোক কষ্ট, আনন্দ, জন্ম মৃত্যু সবটা নিয়েই এ তাঁর লীলা। অর্থাৎ আমাদের বোধগম্য নয়, আমাদের বিচারের বাইরে। লীলা শব্দটা তাকে একটা শক্তি দেয় যে আমি আর আমার বুদ্ধি দিয়ে এই জগৎকে বিচার করব না, আমি আমার অজ্ঞান মানসিকতা দিয়ে এই জগতের ভালো মন্দ নিয়ে তুল্য মূল্য বিচার করব না।
মানুষের সম্বন্ধে অকথা কুকথা বলবো না, সমালোচনা পরনিন্দা করব না। কারণ আমি কি বুঝি, আমি কি জানি? আমি একটা মানুষকেই ভালো করে বুঝতে পারি না। সবই তাঁর লীলা, তার ইচ্ছায়, প্রভুর ইচ্ছায়, যা হচ্ছে হচ্ছে। এই কথাটা বললে সে ভেতরে ভেতরে একটা শান্তি পায় এবং সে আরও বেশি স্যারেন্ডার করতে পারে, এবং ভগবান তার উপরে প্রীত হন, কারণ সে নির্বিচার হতে পেরেছে। তাই জন্যে সে ভগবানের লীলাটা বুঝতে পেরেছে, তা কিন্তু নয়, আর সেটা অভিপ্রায়ও নয়। সে নিজেকে আর পীড়িত করে না এই জগৎকে বোঝার চেষ্টা করতে গিয়ে। সে নিজের নিরিখে, নিজের মরালিটি দিয়ে, নিজস্ব পার্সোনাল বিবেক দিয়ে সে আর জগৎকে জাজ করতে চায় না। তাহলে তোমার এই জিজ্ঞাসাটা যে তুমি করেছো, সেটাকে অনেকগুলো জিজ্ঞাসার সমষ্টি, এগুলো আলাদা 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 করে আমি বিশ্লেষণ করলাম। শেষে ছোট্ট করে বলে দিচ্ছি যে তাহলে করণীয় কি? খোঁজো, ঈশ্বর এক খোঁজো, নিজের মধ্যে খোঁজো। কি খুঁজবে? তোমার জীবনের সত্যকে খুঁজবে। কিভাবে খুঁজবে? কোন দিকে যাবে? উৎসের দিকে যাবে। তুমি যে তুমিকে খুঁজছ, সেই তুমির উৎস কি? এখন তুমি সুমন সরকার, বাংলাদেশ, খুলনা, তার আগে কি, বা তার মূলে কি? এগুলো তো বাহ্যিক পরিচয়। এই বাহ্যিক পরিচয়ের অন্তরালে কি আছে? তাহলে অন্তরালে বা অন্তরে কি আছে জানতে গেলে কি হতে হবে? তোমাকে অন্তর্মুখী হতে হবে। তারপর তোমার প্রশ্নগুলোর ধরনটা এমনই, যদি বাইরে বাইরে খুঁজছ, ইন্টেলেকচুয়াল আনসার্স চাইছ, এটা কিন্তু ইন্টেলেকচুয়াল আনসার নয়, এটা রিয়েলাইজেশনের জগৎ। অনুভূতি হচ্ছে ধর্মের প্রাণ। আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন, অনুভূতি হচ্ছে ধর্মের প্রাণ। আন্দাজ নয়, অনুমান নয়, চিন্তা নয়, বিচার নয়, অনুভূতি। তুমি নিজেকে কিভাবে অনুভব করছো, সেইখান থেকে তুমি তোমার মধ্যে সত্যকে খোঁজো। তোমাকে না ঈশ্বর নিয়ে বেশি ভাবতে হবে না। অনেকেই অলরেডি হাজার হাজার বছর ধরে ঈশ্বর কি এবং কেন এবং কে অনেকে বলে ফেলেছে। যারা বলেছে তারা কেউ জানে না তাকে। শোনো, তুমি ঈশ্বর কি তোমাকে ভাবতে হবে না। তুমি ভাবো যে তুমি কে। এবং যদি সত্যি সত্যি একদিন সেই মীমাংসার দোরগোড়ায় পৌঁছতে পারো, সেই খোঁজের অন্তিম স্তরে আসতে পারো, তখন দেখবে তুমিও যা, তিনিও তা, এক, অভিন্ন। এবং কোনোদিন তুমি পৃথক ছিলে না, কোনোদিন তুমি একক ছিলে না, কোনোদিন তুমি সব কিছু থেকে আইসোলেটেড ছিলে না। এতকাল ধরে মনে হওয়াটাই অজ্ঞানতা। তখন বুঝতে পারবে লীলা। এই অজ্ঞানতাটাও এবং অজ্ঞানতা থেকে জ্ঞানের পথে যাত্রাটাও তার লীলা। আশা করি মোটামুটি পরিষ্কার হলো বিষয়টি। সবাইকে আমার নমস্কার জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।